এটা কিভাবে বসছে সেটা দেখানোর জন্য এখানে এটা ঝুলাইছি। তো দেখা যাক কি হয় না হয়। কত সুন্দর করে বসে আছে মাশাআল্লাহ। বলতে পারবেন এটাকে আমি ছেড়ে দিব, এটার মধ্যে দেখা যাবে যে কিভাবে বসে এবং খুব ভালো মতো বসতে পারি নাকি সেটা দেখব। তো জাবা পাখিটা সবচেয়ে চুপচুপ করে বসে আছে। মা বাবাগুলো খাবার দাবার খেয়ে এসে ওদেরকে খাওয়াবে। তো এখানে তিনটা বাচ্চাই ফুটছে, একটা ডিমও নষ্ট হয় নাই আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো এখানে আলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকে জাবা পাখির রুমের উপরের বক্সগুলো চেক করব। উপরের বক্সগুলোর মধ্যে আল্লাহর রহমতে গুপ্তধন থাকবে। তো গুপ্তধন খুঁজে বের করব। আজ পাখির রুমে ছোট্ট একটা আপডেট করব। ওই আপডেটটা যদি কাজে লাগে ইনশাল্লাহ ওই রকম সুন্দর সুন্দর জিনিস আমি করব। তো চলুন দেখি যে কি কি করব না করব, কি আপডেট দেখব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখুন এখানে বাজরিকার পাখিগুলো বের হয়ে গেছে। তিনোটা এক সিরিয়ালে একটা লাঠির মধ্যে বসে আছে, আর জাবা পাখিগুলো নিচে আছে, জাবা পাখিগুলো ওই পাশেও আছে। তো উপরের বক্সগুলো চেক করে ফেলি। এখানে দেখুন মাশাআল্লাহ ডিম আছে। তো গুপ্তধন বলছি যে বাচ্চা বেশি পাবো। দেখা যাচ্ছে যে সবগুলো ডিম, এখানেও ডিম, এখানেও ডিম। নিরাশ হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ পাবো। এখানে আছে বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আছে যে সিলভার বাচ্চা, আমি যেটা বলছি সেটাই হয়েছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। দেখুন সিলভার বাচ্চা। তো সিলভার বাচ্চা সচরাচর পাওয়া যায় না, আল্লাহর রহমতে এখানে পাওয়া গেছে। দেখতে পাইতেছেন এটা ঠোঁট কালো, আপাতত ইনশাল্লাহ লাল হয়ে যাবে। আর সিলভার বাচ্চাগুলা খুবই সুন্দরভাবে বসে থাকে যখন ওরা খাবার দাবার খায় তখন। আর জাবা পাখিগুলো দেখুন কাছ থেকে দেখাই। জাবা পাখির ওই সাইডে আম গাছ আছে, আম গাছ দেখে ওরা লাফালাফি করে, আমও ধরছে ওইদিকে। এই হাড়িগুলো হচ্ছে যে আমি যেদিক দিয়ে জাবা পাখির রুমে আসি ওইখানের উপরের হাড়ি, এইদিকেও আছে, এইদিকেও আছে, এইদিকেও আছে। তো এই হাড়িটার মধ্যে আল্লাহর রহমতে বাচ্চা পাবো আমি আশা করতেছি। এই যে দেখুন মাশাআল্লাহ, তো এখানে দুইটা বাচ্চা আছে আল্লাহর রহমতে, কত সুন্দর। দুইটা বাচ্চা আল্লাহর মধ্যে বের হয়েছে, আরগুলো বের হবে না, কারণ হচ্ছে যে ওগুলা ফুটবে না সেজন্য নষ্ট হয়ে গেছে। আর যেই দুইটা বাচ্চা বের হয়েছে ওগুলো ব্ল্যাক কালার হবে আমি আশা করতেছি। ওইদিকে যাওয়া পাখিগুলো চলে গেছে। রুমটা দেখুন আমার কত লম্বা, এখানে সারি সারিভাবে বক্স লাগানো আছে। ওদের যখন ইচ্ছা হয় হাড়ির মধ্যে ব্রিডিং করে, আর যখন ইচ্ছা হয় বক্সের মধ্যে ব্রিডিং করে। তো আমি এই বক্সটা চেক করব। এই বক্সটা দিয়ে আমি দেখাইছিলাম যে গুপ্তধন ইনশাল্লাহ এখানে কিছু পাওয়া যাবে। তো আমি নামাই ফেলি। এটা উপরে আছে একবারে সিলিংয়ের সাথে। এই যে দেখুন মাশাআল্লাহ একদিন বয়সী জাবা পাখির বাচ্চাগুলা খুবই হা করে আছে খাবার খাওয়ার জন্য। এগুলোর পেট এখনো ভরে নাই। সকালে একটু ধান কম দিছি সেজন্য ওদেরকে খাবার দাবার খাওয়াইতে পারে নাই। এখন ধান দিয়ে দিব, আর মা বাবাগুলো খাবার দাবার খেয়ে এসে ওদেরকে খাওয়াবে। তো এখানে তিনটা বাচ্চাই ফুটছে, একটা ডিমও নষ্ট হয় নাই আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো এখানে আলো বেশি সেজন্য হয়তো বা এই কাজটা হয়েছে। এখানে দেখুন বাচ্চাগুলো লাফালাফি করতেছে। তো জাবা পাখির কিছু বাচ্চা আছে 2 মাস বয়সী, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, কালো কালারের। আর এখানে দেখুন আলোর মধ্যে বাজরিকার পাখিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। পিছনে আম গাছ, সামনে বাজরিকার পাখি, জালি ভেদ করে কোথাও যাইতে পারবে না সেজন্য। আরো 2-1টা বক্স চেক করবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখুন এইখানে বাচ্চাগুলা রেখে দিব। এখন কিছু কিছু পাখি আসছে অনেক সুন্দর সুন্দর হয়, গোল্ডিয়ান ফিন্স, ক্যানারি ফিন্স, তারপর অন্যান্য অনেক ফিন্স আছে, ওগুলো ইনশাল্লাহ আমার এখানে আনবো। আপনাদেরকে রেইনবো মুভ কালার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই বাজরিকার পাখিটা। এখানে আরেকটা দেখুন ফ্রন্ট কালার, চিপার মধ্যে গিয়ে বসে আছে, এই দিয়ে বের হচ্ছে, লাফালাফি করে বাচ্চাগুলো বেশি দেখানো যাচ্ছে না। তো এই যে দেখুন এখানে গুপ্তধন এখনো বের হয় না, ইনশাল্লাহ বের হয়ে যাবে। এখানে আছে যে টোটাল 6 পিস ডিম। তো এখানে রশি তারপরে অন্যান্য যতগুলাই ছিল ওগুলা দিয়ে আল্লাহর রহমতে বাসা বানাইছে। বাসা বানানোর পর এখানে ডিম দিয়ে দিছে, বাচ্চা কিছুদিনের মধ্যে ফুটে যাবে আল্লাহর রহমতে। এমন দৃশ্য আল্লাহর রহমতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে, আর আমার খামারের মধ্যে কোন প্রাণীটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। এই যে দেখুন জাবা পাখিগুলা বক্সের উপরে এবং বক্সের নিচে, বক্সের মাঝখানে এই যে বাচ্চাটা দেখতে পাইতেছেন এটা একটু আগে বের হয়েছে আল্লাহর রহমতে। দেখুন এটার মা এখানে আছে, খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করতেছিল, আমি ক্যামেরা নিয়ে আসছি, ও চলে গেছে দৌড় করে। এভাবে সপ্তাহখানেকের মধ্যে ওরা লুকায় থাকে এবং নিজেকে প্রোটেক্ট করে। দেখুন মাশাআল্লাহ। তো জাবা পাখি রুমে যেটা আপডেট করবো ভাবছিলাম ওইটা দেখাই আপনাদেরকে। ওইটা আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে আপডেট করবো কিন্তু পারতেছি না। আজকে আপডেটটা করে ফেলবো। সেটা হচ্ছে যে দেখাই আপনাদেরকে, উড়ে যাচ্ছে সবগুলা, ওইদিকে চলে গেছে।
পিছনে হচ্ছে আমার জাভা পাখিগুলো। জাভা পাখির কালো রঙের বাচ্চা যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। আপাতত 10 পিসের মতো আছে ইনশাল্লাহ। এই যে দেখুন, এটা হচ্ছে যে আর্টিফিশিয়াল একটা নেস্টিং, মানে পাখির ঘর। এই ঘরের মধ্যে ফিঞ্চ পাখি ডিম বাচ্চা করতে পারে, আর জাভা পাখিগুলো করতে পারে নাকি সেটা নিয়ে আমি টেনশনে আছি। সেজন্য 1 পিস আনছি, ইনশাল্লাহ এটা ফিট করে ফেলবো। ফিট করার পর খুবই সুন্দরভাবে হয়তোবা ডিম বাচ্চা করতে পারে, নয়তোবা এখান থেকে যে সুতাগুলো আছে ওগুলো খুলে নিতে পারে। দেখা যাক কি করে না করে। ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন। ভিতরে মোটামুটি জায়গা আছে, দেখা যাক কি হয় না হয়। ঝুলাই দেওয়ার পর বোঝা যাবে। ঝুলাই দেওয়ার পর কি আবার এগুলো খুলে ফেলে নাকি। জাভা পাখি হচ্ছে যে খুবই চালাক পাখি আল্লাহর রহমতে। এগুলো খুলে ফেললে তো পুরোটা খুলে যাবে, এবং এটার মধ্যে পাখিও রেখে দেখাবো ইনশাল্লাহ। আমার হাতে যে জাভা পাখির বাচ্চাটা দেখতে পাইতেছেন, ওইটাকে আমি আর্টিফিশিয়াল নেস্টিংয়ের মধ্যে দিয়ে দিব। ওইটা হচ্ছে যে বাবুই পাখি যেমন বাসা বানায় ওই রকমই একটা কেজ এবং বাসা, যেটাই বলতে পারেন, যেটা খুশি সেটাই বলতে পারবেন। এটাকে আমি ছেড়ে দিব, এটার মধ্যে দেখা যাবে যে কিভাবে বসে এবং খুব ভালো মতো বসতে পারি নাকি সেটা দেখবো। তো জাভা পাখিটা সবচেয়ে চুপচুপ করে বসে আছে। এই যে দেখুন, আল্লাহর রহমতে আর্টিফিশিয়াল নেস্টিংয়ের মধ্যে জাভা পাখি সিলভার রঙেরটা কত সুন্দর করে বসে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগতেছে। আর এটাকে এভাবে ঝুলাই দেখছি আমি নিচের দিকে। এটা এখানে ঝুলাবো না। এখানে একটা হাড়ি আছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা হাড়ি আছে, সেজন্য এখানে ঝুলাবো না। যেখানে হাড়ি নাই, বক্স নাই, ওইখানে ঝুলাবো। আমি শুধু জাভা পাখিটা কীভাবে বসছে সেটা দেখানোর জন্য এখানে এটা ঝুলাইছি। তো দেখা যাক কি হয় না হয়। কত সুন্দর করে বসে আছে মাশাল্লাহ। একবারে বোঝা যাচ্ছে যে এটা বাবুই পাখির বাসা। দেখে বিশ্বাসই করতে পারবেন না, কাছ থেকে দেখে বোঝা যাচ্ছে মাশাল্লাহ। দূর থেকে অনেক কিউট লাগে এবং সচরাচর এখন দেখাই যায় না বাবুই পাখির বাসাগুলা। গ্রাম অঞ্চলে তো আল্লাহর মধ্যে দেখা যায়, শহর অঞ্চলে অ্যাভেলেবেল দেখা যায় না, দেখাই যায় না মোট কথা। তারপরেও আল্লাহর মধ্যে আর্টিফিশিয়ালভাবে এটা যদি করতে পারি তাহলে তো অনেক সুন্দর লাগবে, বাচ্চাগুলো যদি ফুটে এখানে ইনশাল্লাহ। ওই দিক থেকে জাভা পাখিগুলো এইদিকে চলে আসছে গ্রিলের মধ্যে। আর এখানে আমি রড দিয়ে গ্রিলটা বানিয়ে দিছি। আর ওই সাইডে কিছু বানাতে পারিনি এখনও, ইনশাল্লাহ সামনে আপডেট করলে ওই সাইডে বানাবো। আর এখানে জাভা পাখির রুমে অনেক কিছুই এখন লালন পালন করা হচ্ছে, সেজন্য জাভা পাখিগুলো ভয় পেয়ে যায় মাঝে মধ্যে। যাক মাশাল্লাহ, ইনশাল্লাহ দেখা যাক আল্লাহর রহমতে। ওই হাড়িটার মধ্যে, ওই ঝুড়িটার মধ্যে কে বাচ্চা দেয়, কে ডিম দেয় সেটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। ওইটা থেকে প্রথম বাচ্চাও সেটাও দেখাবো, কী রঙের বাচ্চা আসে। তা আমি ভাবতেছি যে কয়েকদিনের মধ্যে ওইখানে ডিম দিয়ে দিবে, দেখা যাক কি হয় না হয়। তো এখানে যে বাজিগার পাখিটা দেখতে পাইতেছেন, ওইটা হচ্ছে যে কনুর পাখির কেজ। কনুর পাখির কেজের উপরে বাজিগার পাখিটা এখন উড়ে গেছে। কনুর পাখি ওকে বাইট করছে, মানে কামড় দিয়েছে, সেজন্য সবগুলো ভালো আছে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।